জয় গুরু বন্দে পুরুষোত্তমম। মানুষ ত্রিকালজ্ঞ হয় কখন? শ্রী ঠাকুর বলছেন ত্রিকালজ্ঞ মানে একটা অবস্থা দেখে তার পূর্ব কি ছিল এবং পরে কি পরিণত হবে তা যে বুঝতে পারে সেই। জগতের কোনো কিছুই বিচ্ছিন্ন অহেতুক নয়, একটা কার্যকারণ শৃঙ্খলায় জড়িত হয়ে আছে। যা কিছু এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে আরও আরও কার্যকারণের বীজ সৃষ্টি করে। এর সঙ্গে আবার মিশে আছে পরিস্থিতির চাপ। প্রত্যেকের স্ব বৈশিষ্ট্য, প্রকৃতি ও প্রবৃত্তি, এগুলো ক্রিয়া প্রতিক্রিয়া পূর্বাপর পরস্পর বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ও ভবিষ্যৎ নির্ধারণ করা যায়। অঙ্কের মতো নির্ভুলভাবে বলে দেওয়া যায়। জ্যোতিষীরা যেমন বলে তার থেকে অনেক ভালো করে বলে দেওয়া যায়। এ কঠিন কিছু নয়। নিজেকে ভালো করে দেখা, পড়ার অভ্যাস আছে যার, সেই অনেকখানি পারবে। তবে প্রবৃত্তি অভিভূত যাদের নেই, এক কথায় যারা মুক্ত পুরুষ, তাদের সম্বন্ধে কিছু নিশ্চয় করে বলা মুশকিল হয়ে পড়ে। যা হোক, ওসব বলাবলির কথা নয়। তোমরা তোমাদের অতীত ও বর্তমান কার্যকারণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে অনুধাবন করতে পারবে ততই তোমাদের লাভ। ওতে নিজেদের চলনা নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধা হবে। এমনকি ওই পশ্চাৎপসারণী চিন্তা ও বিশ্লেষণের ভিতর দিয়ে তোমাদের স্মৃতিবাহী চেতনার উদ্বোধন হতে পারে। শ্রী ঠাকুরকে আবার একজন বলছেন, বৈষ্ণব শাস্ত্রে আছে জীব কৃষ্ণের নিত্যদাস। তার অর্থ কি? শ্রী ঠাকুর বলছেন জীব কখনো কৃষ্ণ হয় না। আপনি কি আপনার বাবা হতে পারেন? ছেলে বাবারই দাস, কারণ সে বাবারই দান। বাবা থেকেই তার উৎপত্তি। জীবও তেমনি ঈশ্বরের দান, ঈশ্বর কর্তৃক সৃষ্ট, তাই সে তার দান। আবার সে যত ঈশ্বরের প্রতি এই অনুগত্য বোধ নিয়ে চলে, ততই জীবের অক্ষত অবস্থার চলতে পারে। নচেত দুনিয়ায় নানান টানে পড়ে কোথায় সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার কি ঠিক আছে? তাই বৈষ্ণব শাস্ত্রে আছে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, মায়া পিশাচি তার গলায় বেড়িলা। ঈশ্বর রূপোপাসনায় বেদী আবার এই পুরুষোত্তম, তার জীবকে কৃষ্ণদাস বলা হয়েছে। কৃষ্ণদাস বলে ছেড়ে দেওয়া হয়নি, কারণ অমূর্ত ঈশ্বরের উপাসনায় মানুষের বৃত্তি প্রবৃত্তির গায়ে হাত পড়ে না। এটাকে আবার নিত্য সম্বন্ধ বলা হয়েছে, এই জন্য যে জীব যতই উন্নত স্তরে উঠুক না কেন, সে জীবেই ঈশ্বর তার প্রভু। এই ভক্তি, অনুরতি ও অনুগতির তার জীবন। সাধনার সম্পদ ও সঞ্চয় তার যতই থাক না কেন, সে মুহূর্তে যে অহমিকার মূলের সঙ্গে সংযোগ হারা হবে, সেই মুহূর্তেই সে শুকিয়ে উঠবে। ফলকথা ঈশ্বর তার সত্তার সত্য। ঈশ্বর চিরপ্রভু, জীব চিরদাস। আমার এই রকমটাই ভালো লাগে। তাছাড়া দেখুন না, আপনি আপনার ছেলের বাবা হতে পারেন, কিন্তু আপনার বাবার কাছে আপনি ছেলেই। তা আপনি যত বড়ই হন না কেন, এই জন্মের মতো এই সম্বন্ধে অপরিবর্তনীয়। ঈশ্বরের সঙ্গে জীবের তেমনি চিরকালের মতো অপরিবর্তনীয় সম্পর্ক। শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।